মিম সাকিনের পরিচয়। মিম সাকিন, এই যে এখানে মিম সাকিন কাকে বলে, প্রথমে আপনাকে পরিচয়টা জানতে হবে। এই যে মিম হরফ রয়েছে, মিমের উপরে একটি জজম রয়েছে, এই জজম যুক্ত মিমকেই মিম সাকিন বলে। এখানে বলা আছে জজমওয়ালা মিমকে বলে মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম তিনটি। মিম সাকিন পড়ার নিয়ম কয়টি? তিনটি। নুন সাকিন ও তানউইন পড়ার নিয়ম হচ্ছে চারটি, আর মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি। এক নম্বরে ইকফায়ে শাফুই, ইকফায়ে শাফুই, ঈদগামে শাফুই, ইজহারে শাফুই। তার মানে দুইটা হচ্ছে গুন্না আর একটা হচ্ছে গুন্না ছাড়া। ইকফা মানে কি? গোপন করিয়া পড়া গুন্না। আর ঈদগাম শাফুই এটা হচ্ছে গুন্না। আর ইজহার, নুন সাকিনের ভিতরে ইজহার আছে, এটা হচ্ছে গুন্না ছাড়া। সংক্ষেপেও বলা যায়, সংক্ষেপে আপনাদের একদম সংক্ষেপে ছোট্ট একটা নিয়ম শিখিয়ে দেবো। এরপরে ছোট্ট নিয়ম পৃথিবীতে আর কোথাও নাই। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আমি শেষে বলে দেব, কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে হবে। এক নম্বরে মিম সাকিনের বামে, মিম সাক একটু বোঝার চেষ্টা করবেন। যখন এই বাংলাটা যখন মুখস্থ করবেন, তারপরে যখন প্র্যাকটিক্যালে আসবো, তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। চলুন এখানে দেখি, একটু রিডিংটা আপনি মুখস্থ করবেন। মিম সাকিনের বামে বা আসলে, মিম সাকিনের বামে বা পরে বা আসলে ওই মিম সাকিনকে গুন্না করে পড়তে হয়, এটাকে ইকফায়ে শাফুই বলে। অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুন্না করে পড়তে হবে, আর সেই গুন্নাটার নাম হচ্ছে ইকফা, ইকফায়ে শাফুই। গুণার নাম কি? ইকফায়ে শাফুই। এখানে অনেকগুলো উদাহরণ আছে, অবশ্যই উদাহরণগুলো আমাদের শিখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হুম, এই যে হুম গুন্না করতেছি, এটার নাম কি? ইকফায়ে শাফুই। ওয়ামা হুম বিমুমিনিন, বিমু, মিম হামজা পেশ, মু ধাক্কা দিয়ে পড়তে হবে, গুণা করা, এবার টান দেওয়া যাবে না এখানে। ওয়ামা হুম বিমুমিনিন। ইয়াতাসিম বিল্লাহ, ইয়াতাসিম, এই যে সিম গুণা করতেছি, এই গুণাটার নাম কি? ইকফায়ে শাফুই। এই যে মিম সাকিন, এরপরে কি আসছে? বা আসছে। আবার এখানে মিম সাকিন পরে কি আসছে? বা আসছে, এটার নাম ইকফায়ে শাফুই। ইয়াতাসিম বিল্লাহ। তারমিহিম বিহিজারাহ, মিম সেকেন্ডের পরে বা আসছে। তারমিহিম বিহিজারাহ। কুম বিইযনিল্লাহ। কুম, এই যে কুম, এই যে গুনগুন আওয়াজে একটি শব্দ আসছে, এটার নাম কি? গুন্না। আর গুন্নাটার নাম ইকফায়ে শাফুই। কুম বিইযনিল্লাহ ওয়ামা সাহিবুকুম, এই কুমে গুন্না, কুম বিমাজনুন, গুন্নাটা এখানে। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। ফাইযা হুম, গুন্না এখানে, হুম বিসাহিরা। ফাইযা হুম বিসাহিরা। فإذا هم بالساهرة।
ফায়ুনাব্বিউকুম, এই কুমে গুন্না, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম, এখানে একটা ইকফা গুন্না আছে, এই কুনতুম, এই নুন সাকিন পরে কি আসছে, তা হরফ আসছে, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ ত য ফা কফ কাফ, এই 15টি হচ্ছে ইকফার হরফ, নুন সাকিন অথবা তানউইনের পরে আসতে হয়। আর এটা একটু ব্যতিক্রম, এটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে শাফুই। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ইন্না রাব্বাহুম বিহিম, এই যে ইন্না নুনের উপরে তাসদীদ রয়েছে, ওয়াজিব গুন্না, রাব্বাহুম ইকফায়ে শাফি, মিম সাকিনের পরে বা আসছে, ইন্না রাব্বাহুম বিহিম। আমরা এই কয়টা যে উদাহরণ বললাম এটা হচ্ছে মিম সাকিনের ইকফায়ে শাফি, এরপরে ইদগাম। 2 নম্বরে মিম সাকিনের বামে মিম আসলে, আগে পড়ছি মিম সাকিনের বামে বা আসলে, এটা হচ্ছে মিম সাকিনের বামে মিম আসলে গুন্নাহর সাথে মিলাইয়া পড়তে হয়, এটাকে ইদগামে শাফুই বলে। আগে পড়ছি মিম সাকিনের বামে বা আসলে ইকফায়ে শাফুই, আর এটা হচ্ছে ইদগামে শাফুই। বা আসলে ইকফা আর মিম আসলে ইদগাম, এতটুকু আপনার মুখস্থ রাখতে হবে। আর গুন্নার ধরন মোটামুটি এক। আলাইহিম, গুন্নাটা কোথায়, হিম, আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা, ইলাইকুম, গুন্নাটা কোথায়, এই কুম, মিম সাকিনের পরে এই যে মিম আছে, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন ওয়া হুম মুহতাদুন, ওয়া হুম, গুন্নাটা কোথায়, এই যে হুমে মিম সাকিনের পরে মিম আছে, ওয়া হুম মুহতাদুন ওয়া আমানাহুম, এখানে গুন্না, ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, ইন্নাহুম, গুন্নাটা এই হুমে, ইন্নাহুম মাবউসুন, ইন্নাহুম মাবউসুন ফি কুলুবিহিম, গুন্নাটা এই হিমে, ফি কুলুবিহিম মারাদ وما هم منكم عليهم مؤصدة, عليهم مؤصدة, এটা হচ্ছে ঈদগাম, ঈদগামে শাফি, আর বা আসলে ইকফায়ে শাফি। আর এরপর আছে 3 নম্বরে মিম সাকিনের বামে বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, এটাকে ইজহার শাফুই বলে। তাহলে আমরা বুঝলাম যে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে তাহলে ইকফায়ে শাফুই, আর যদি মিম হরফ আসে তাহলে ইদগামে শাফুই। এখন আমি আপনাদের ভিডিও শুরুতে যে বলছিলাম সবচেয়ে সংক্ষেপে একটি জিনিস বলে দিব, সেটা হচ্ছে আপনি এতটুকু স্মরণ রাখবেন, মিম সাকিনের পরে বা এবং মিম আসলে গণ্য হবে, মিম সাকিনের পরে বামে বা এবং মিম আসলে গণ্য হবে। আর বাকি 27টি হরফ যদি আসে
তাহলে গুনাহ হবে না। শুধু এইটুকু আপনি স্মরণ রাখেন, তাহলেই হবে। তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।